আমরা সবাই আবু বকরের দলে, ঠিক কিনা বলেন? আমাদের কুলাউড়াতে আবু বকর আছে না নাই? নামে আবু বকর হলে চলবে না, কাজে আবু বকর হওয়া লাগবে। আমাদের দেশে উমর আছে না নাই? নামে উমর হলে চলবে না, কাজে উমরের তেজ লাগবে, ঠিক কিনা বলুন? আমাদের মসজিদে মুয়াজ্জিন আছে না নাই? বেলালের প্রেম লাগবে, ঠিক কিনা বলুন? আমাদের দেশে খালিদ আছে না নাই? খালিদ ইবনে ওয়ালিদের মতো তেজদীপ্ত লাগবে, ঠিক কিনা বলুন? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের প্রয়োজনে, কোরআনের জন্য, হকের জন্য সর্বপ্রথম জীবনটা আমি আবু বকর দিয়ে দিব। আজকে সেই স্পিড, সেই ভালোবাসার, এই ভলান্টিয়ার পুলিশ প্রশাসন কোথায়? স্যারদেরকে বলেন একটু দায়িত্ব পালন করতে, এই কোনা দিয়ে একটু দায়িত্ব পালন করতে পারে। আমার স্যারদের বলেন আমার ডান পাশ দিয়ে একটু নিয়ন্ত্রণ করতে। এদিকে আপনারা আসবেন না, দয়া করে সবাই দুরূদ শরীফ পড়েন, আস্তে আস্তে ইনশাআল্লাহ একটু ধৈর্য চলে আসবে। সবাই মুহাম্মদে বলেন আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে বলো আল্লাহু আকবার। এই মনিটরের সামনে থেকে একটু সরেন না, আওয়াজটা কানে আসতে হবে। মনিটরের সামনে থেকে সরেন। গভীর মনোযোগ। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, নবী গো আমি জীবন দিয়ে দিব। সিদ্দিক আকবর যেই মাত্র দাঁড়ায় গেলেন, ইহুদিরা সিদ্দিক আকবরকে লক্ষ্য করে পাথর মারা শুরু করলো। আমার নবী কিন্তু আগেই বলছিল, আবু বকর এখনো সময় হয় না। আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা রুতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জোরে স্তরে এমন কোন সূক্ষ্ম কণা নাই যার বর্ণনা আল্লাহ কোরআনে করে নাই। আর কোরআনের সকল জ্ঞান আমার আল্লাহ নবীকে দান করেছেন। আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন আমার নবীকে। এই জন্য যুবক অনুরোধ, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। রাসূল যা জানতেন না সব নবীকে শিক্ষা দিয়েছেন কে? এই জন্যই তো আমার নবী বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার ভিতরে শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আজকে আমার নবীকে অনেকে নিরক্ষর বলে, নবী নাকি জানে না বলে। এই জন্য যুবক আবেগের তাড়নায় দলের পাল্লাই পরে কথা বলো না। একটা কথা মনে রাখবা, নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। জবানটা খুলে বলো, নবীর শিক্ষক কে? দুই হাত তোলা বলো কে? তোমাকে কথা মানতেই হবে। আল্লাহর হাবিব বললেন, আবু বকর তুমি জীবন দিবে, কথা বলতে দেরি। ইহুদিরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে পাথর মারা শুরু করলেন। ওই জামান নবী বলছিল এখনো সময় হয় নাই। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিককে রক্তাক্ত করে করে মাটির মধ্যে ফেলে দিলেন। আর বাকি 27 জন আমার নবীকে সরাইয়া ধরে সেভ করেছেন। আর আবু বকরকে পাথর মারতে 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 মাটির মধ্যে শোয়ায়া ফেললেন। আর ইহুদিরা মনে করেছে সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার সবাই মৃত্যু মনে করে চলে গেল। রক্ত লাল হয়ে গেল। কিসের জন্য? টাকার জন্য নয়, কিসের জন্য? সম্পদের জন্য নয়, কিসের জন্য? বাপ দাদার পিতৃ সম্পত্তি রক্ষা করার জন্য নয়। সিদ্দিক আকবর প্রয়োজনে রক্তাক্ত হয়েছেন একমাত্র দ্বীনের জন্য। কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে
acceptable religion name of Islam, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে গ্রহণযোগ্য দ্বীনের নাম হলো কি? ইসলাম। ও যুবকের দল, অনুরোধ করে দিয়ে যাই, এবার সিদ্দিক আকবরকে ধরাধরি করে বাড়িতে নিয়ে নেওয়া হলো। তার মা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। দেখেন সময়টা কত কঠিন, নিজের ঘরের মা ও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ঘরের ভিতরে নেওয়ার পরে সিদ্দিক আকবর হাত পা সব ছেড়ে দিলেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রইলেন, কথা বলে না, মুখ লড়াই না, ঠোঁট লড়াই না, এমন অবস্থা যেন মারা গেছে। অনেকগুলো ইহুদি গোপনে গোপনে ঘরে ঢুকলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়া নিশ্চিত করার জন্য। কিন্তু ইহুদিরা দেখতেছে মনে হয় মারা গেছে, ইহুদিরা মনে করছে মারা গেছে। কিন্তু ইহুদিরা যখন তাকায়া রইলেন, কারণ ইহুদিরা আসছে মরণের খবর নিশ্চিত করার জন্য, আর মা সন্তান নিয়ে বসে আছে, আর ইহুদিরা তখন তাকায়া রইল। সবাই তাকায়া দেখতেছেন, হঠাৎ করে আবু বকরের ঠোঁটগুলা লড়তেছে আর চোখের পাপড়িগুলা নড়াচড়া করতেছে। এবার মা ডাক দিয়ে কি, বাবা, যদিও মা ইহুদি, যদিও মা কাফের, কিন্তু মা তো মা, সন্তানের খবর নেওয়ার জন্য ডাক দিয়ে কয়, বাবা, ও বাবা, বাবা রে, কি ব্যাপার? তোমার শরীরের ভিতরে রক্তাক্ত হয়ে পড়ে আছো, তোমার শরীরটা এখন কেমন আছে? সন্তান ডানে যায় না, সন্তান বামে যায় না গো, সন্তান কথা বলে না। হঠাৎ করে চোখের পাপড়িগুলো সন্তানটা করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখটা করলেন, খোলার পরে ইহুদিরা মনে মনে কষ্ট পাইতেছে, এখনো মরে নাই। কিছুক্ষণ পরে ইহুদিরা যখন তাকায়া রইল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে? এবার মা ডাক দিয়া কয়, ও আবু বকর, তোমার শরীরটা কেমন? তোমার না বলছিলাম যাওয়ার দরকার নাই, গিয়ে কি অবস্থা হয়েছে? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, তুমি আমার খবর নিতেছো আমি কেমন? ও আম্মা, একবার বলো না, তুমি আমার খবর নিও না, আগে বলো না আমার দয়াল নবীজি কেমন আছে? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবীকে ভালোবাসলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা, আমার নবী কেমন আছে? এই কথা বলার পরে ইহুদিরা মনটা বেজার কইরা ঘর থেকে চলে গেছে। কিন্তু একটা মানুষ আবু বকরকে ফেলে যায় নাই, যদিও কাফের, কিন্তু আমার নবী হাদিসে বলেছেন, মা যদি মুশরিকা হয়, মা যদি কাফের হয়, তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। মা 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 মাই, মা ডাক দিয়ে কয়, ও বাবা, ভালো আছে, তুমি অল্প কটা খেয়ে নাও। দেখেন ইহুদিরা চলে গেছে, কিন্তু আবু বকর মা আবু বকরকে ফেলে যায় নাই, কারণ আবু বকর মা তো আবু বকরের গর্ভধারিণী, কথা বলেন ঠিক কিনা? মা সন্তানকে ভুলে না, মা সন্তানকে ফেলে যায় না। ও যুবকের দল, শুনো, অনুরোধ করে বলে যায়, ধৈর্যের সাথে শোনেন ভাইয়েরা আমার। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আম্মা, ও মা, আমার নবী কেমন আছে? মা ডাক দিয়ে কয়, বাবা, তুমি অল্প কটা খেয়ে নাও, তুমি অল্প কটা খেয়ে নাও। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আম্মা, যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারা মুবারক দেখবো না গো আম্মা, ততক্ষণ পর্যন্ত আমার মুখের ভিতরে কোনো খাবার আমি দিব না। আর আল্লাহু আকবার বলো, আমার মুখে খাবার দিব না, আমাকে নিয়ে যান, আমার মায়ের কাছে আমাকে নিয়ে যান, আমার নবীর কাছে আমাকে নিয়ে যান। কিন্তু চতুর্দিকে ইহুদি, ডানে ইহুদি, বামে ইহুদি,
সামনে কাফের কেমন করে নিয়ে যাবে। একবারই তো তাকে পাথর মেরে রক্তাক্ত করেছে, কিন্তু মা মায়ের বুদ্ধি দিয়া শাড়ির আঁচলের ভিতরে মাথাটা ঢুকাইয়া সন্তান নবীরে না দেখলে মনে শান্তি পাবে না। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজির কাছে নিয়ে গেলেন। যেই মাত্র নিয়ে গেলেন, আমার নবী সিদ্দিক আকবরকে দেখে চোখের পানি মুবারক ছেড়ে আবু বকরের কাছে আসলেন। আয়েশা আবু বকরের কপালের মধ্যে একটা চুমু দিয়েছে। হে আবু বকর, তুমি কেমন আছো? আবু বকর বলে, নবী গো, আমি জানতে চাই আপনি রাহমাতুল লিল আলামিন কেমন আছেন? ও গোয়া মার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলো ও গোয়া নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। আহায় জন্ম আমার আর বাংলাদেশে, জন্ম আমার আর বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। বলো রাসূল তোমায় ভালোবাসি, হরিদ হয় যার করি। এ বুকের মাঝে রদি তুমি, তোমার দিদারে আশা রাখি। আহা মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা গো মেরে ঘরে। বলো রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদ হয় যার করি। আবু বকর বলে, নবী গো, নবী গো, আমার খবর নিবেন পরি গো। আপনি বলেন না আপনি নবী কেমন আছেন। এমন একটা মুহূর্ত ইসলামের জন্য তারা নিজের জীবনের দিকে তাকায় না, নিজের জীবন কোরবানি দিয়া দিনকে রক্ষার সংগ্রামে নেমে গেছে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক অনুরোধ অনুরোধ করে বলে দিয়ে যায়, যুগে 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 ইসলামের জন্য জীবন দিল। আজকে মুসলমানদের অবস্থা বিশ্বে ভালো নয়। কথা বলেন না বাজান ঠিক কিনা বলে? এই জন্য যুবক ধীরে ধীরে আমাকে একটু কথা বলার সুযোগ দেন। আমার নবীজিকে তারা পাথর মেরেছে, কিন্তু নবীর সাহাবারা দিনের রাস্তা ছাড়ে নাই, প্রয়োজনে জীবন দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এবার যখন মুসলমানদের অবস্থা করুন, ওই মুহূর্তে ইহুদিরা গোপনে একটা বৈঠক করলো। কি বৈঠক করলো? আমার নবীজিকে জিন্দা অথবা মরা কেউ যদি ধরে এনে দিতে পারে 100 উট উপহার দিবে। জবানটা খুইলা কর না নাউজুবিল্লাহ। 100 উট উপহার দিবে। ও যুবকের দল, এর চাইতে কঠিন মুহূর্ত কি হতে পারে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু গো আমার, আপনাকে মারার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি বিয়াদবরা, আর আপনাকে নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ, মুসলমানদেরকে মারলো, চীন দেশে মুসলমানদেরকে মারলো, আবার মুসলমানদের মসজিদ ভাঙার ষড়যন্ত্র করলো, কোরআন নতুন লেখার ষড়যন্ত্র করলো, আর আমার আল্লাহ চীন দেশে করোনা নামক ভাইরাস ঢুকাইয়া দিল। ঠিক কিনা বলো? মুসলমান নিকৃষ্ট জাতি নয়, মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি। মুসলমানদের অস্ত্র কম থাকতে পারে, মুসলমানদের পক্ষে একজন আছে, জবান খুলে বলো তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু
করে দেন, আরো জোরে আওয়াজ হতে হবে। সফট করে দেন, সফট করে দেন। এখন আমার কন্টেন্ট জোরে ওয়াজ করতেছি, গায়ের জোরে ওয়াজ হবে না, ওয়াজ হবে সবকিছুর জোরে। কথা বলেন ঠিক কি না বলেন? শীষ ধরে কেন? আমার চোখের সামনে একটা বক্স দিয়ে দিলে, মাইকের সাউন্ড তো ভালো আছে, কিন্তু সেটিং আরেকটা দিকে ঘোরান, বক্সটা একটা দিকে ঘোরান, মনিটরটা, তাইলে উনি সাউন্ড ভালো করে ধরতে পারবেন। আপনি একটু এখানে চলে আসেন, আপনি তো বক্সটা বন্ধ করে বসছেন, এখানে আসেন, আপনি আর কাছে আসেন, প্রমোশন হয়েছে, আপনার প্রমোশন হয়েছে। বাবাজি বসেন, প্রতিনিধি বসেন, বসেন তো বলতে পারি না, আমার কি জ্বালা এক জ্বালা। এই যে এত লোক দাঁড়ায় আছেন, কোন সময় বলতাম যে আপনারা বসেন, বলি না, এখন আমি বলি কি বলবো বলেন? সারা দুনিয়ার মানুষ বসেন গেলে সমস্যা নাই, তাহিরি বসেন গেলে প্রবলেম। কথা বলেন না কেন? ঠিক না বলেন? এখন এত লোক দাঁড়ায় দিচ্ছে, দাঁড়াইলেই তো বসার প্রয়োজন, বসলেই তো দাঁড়ানোর প্রয়োজন, কখনো বসবে কখনো দাঁড়াবে, এটাই তো পৃথিবী। কিন্তু তাহির আবার কোন পৃথিবী? হাস্যকর, ঠিক কিনা বলো? যাক, আমি সেদিকে নিব না আপনাদেরকে, তবে সবকিছু ভেঙে দিয়ে যাব, সবকিছুর অপনোদন করে দিয়ে যাব, সমাধান করে দিয়ে যাব। তাহিরি আসার আগে বহুত সমস্যা, দোকানে পাটে রাস্তাঘাটে নাসিন্যা ডাইতেছে, গান গাউন্যা ডাইতেছে, লম্বা সুল্লো ডাইতেছে, বেদাতি ডাইতেছে, বন্ড ডাইতেছে, মাজার ফুজারি ডাইতেছে। এখন আবার ওয়াজ যখন করি তখন আবার তাদের এই কমেন্টস গুলো আর থাকে না। কারণ কেন? তাহিরি, দূরের দিকে তাহিরি নাম শুনলি কেমন যেন মনে হয়, কাছে আসলে তাহিরি আসলে এত কঠিন নয়। যারা আমাকে নিন্দা করে তাদেরকে নিয়ে ভাবার সময় তাহিরি নাই, যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি দিন রাতে ব্যস্ত, ঠিক কিনা বলে? হাত তুলুন সবাই, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। হাত নামান, কষ্ট হচ্ছে আপনাদের? দুপুরে কে কে না খেয়ে এসেছেন হাত তুলে? আহারে, অনেকে না খেয়ে চলে আসছে। ওরা নবীর দরুদের খাওয়ার প্রত্যাশী, ঠিক কিনা বলেন? ওরা জিকির খাবে, ওরা দরুদের প্রেম নেশা খাবে, যে খাবারের দ্বারা রুহু এবং ঈমান তাজা হবে, ঠিক কিনা বলো? এই জন্য আপনাদেরকে বলছি ধৈর্য কি, ধৈর্য এবং মনোযোগ। ধৈর্যশীলদের সাথে কেউ না থাকুক, একজন আছে জবান খুলে, আপনি বসছেন কেন? না হবে না, আমি ওয়াজ করবো না। অনেকে চেয়ার দেন, হবে না তো, না না না, বসতে না না না, বসুন বসুন, আরে আপনি নিচে বসছেন, একজনে এনে চলে আসেন না, এটা মহব্বত, এটা কি ভালোবাসা? মানুষ মানুষের তরে, আমি আপনি আমরা সবাই তো ইসলাম প্রিয়, ঠিক কি না বলেন? আমি আপনি আমরা সবাই কোরআন প্রিয়, ঠিক কি না বলুন? আমি আপনি আমরা সবাই আল্লাহর পাগল, ঠিক কি না বলুন? মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে, হয়তো আমাকে বুঝে আপনি নিয়ে নেন, আর না হয় আপনি বুঝে আমার কাছে চলে আসেন। এর চাইতে সুন্দর কথা কি এই মাসে শুনছেন? আল্লাহু আকবার বলেন। এই জন্য বলতে চাই আমরা সবাই মুসলমান, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মরিও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মরিও না। এই জন্য বলছিলাম, আমার আল্লাহ বলেন বন্ধু, আপনাকে মারার জন্য তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আপনি কাজ করুন, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীর কোন সিদ্ধান্ত নিজের মন গড়া নেয় না, আল্লাহ বললেই রাসূল নেয়, ঠিক কি না বলেন? ওয়াহি ছাড়া আমার নবী কোন সিদ্ধান্ত নিজে মন গড়া নেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো, আল্লাহর হাবিব এক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর আমি তো মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি আপনার ইচ্ছায় যাবেন নাকি আল্লাহর ইচ্ছায়? আল্লাহর হাবিব বলেন, আমি জীবনেও মক্কা ছেড়ে মদিনায় যেতাম না যদি আল্লাহ আমাকে না বলতো।
মানে দেশকে আমার নবী এত ভালোবাসতেন, আজকে দেশের মাটি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে দেশের স্বাধীনতা নিয়েও সমস্যা সৃষ্টি হচ্ছে, ঠিক কিনা বলেন? মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, স্বাধীনতার সার্বভৌমত্বকে খর্ব করার জন্য যদি কেউ যদি চুল পরিমাণ আঙ্গুল তুলে কথা বলেন এবং মুক্তিযুদ্ধের চেতনার এই বাংলাদেশের 1971 সালের এই 30 লক্ষ শহীদের বিনিময়ে এই লাল সবুজের পতাকা অর্জিত এই বাংলার পতাকাকে কেউ যদি বিনষ্ট করার জন্য আঙ্গুল তুলে কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। আমার নবী এই দেশের মায়ায় রাতের বেলা ঘুরতেন, মক্কার মাটি থেকে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ওই ছোট ছোট খচিত মুক্তা খচিত তারকার দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর রাসূল মক্কার মাটিকে ভালোবাসার চোখের পানি ফেলে দিতেন। একবার ডানে তাকিয়ে গাছপালা দেখতেন, আরেকবার বামে তাকিয়ে গাছপালা দেখে দেখে রাসূল কাঁদতেন। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কাঁদেন কেন? রাসূল বলেন, এটা আমার মায়ের দেশ। আমার দেশের ছেলেরা যখন বিদেশ যাওয়ার জন্য ঘর থেকে বের হয়, হাসি তামসা করেই বের হয়। যেই মাত্র এয়ারপোর্ট যায় তখন বন্ধুকে টাটা দেয়, কিন্তু যেই মাত্র বিমানটাই উঠে তখন সে নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে কাঁদে। দুইটা কারণে, একটা হলো মা বাবার টান, আপনজনের টান, আরেকটা হলো মাটির টান। এই জন্য রাসূল বলছেন, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, ঠিক কিনা বলেন? এই জন্য সিদ্দিক আকবরকে রাসূল বললেন, আমি চলে যেতে হবে। সিদ্দিক আকবর দুই নয়নের জল ছেলে কান্না শুরু করলেন, নবী গো, আমি যদি 7 দিন না খাই আমার ক্ষুধার যন্ত্রণা আমি দাঁড়াতে পারি না। আপনার চেহারা মোবারক দেখলে আমার ক্ষুধা দূর হয়ে যায়। কে আমার ক্ষুধা দূর করবে? কে আমার ক্ষুধা দূর করবে? আল্লাহর হাবিব এই কথা বলার পরে, আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক বলার পর রাসূল বললেন, সিদ্দিক আকবর, এটা তো আমার আল্লাহর সিদ্ধান্ত। ওই মুহূর্তে মৌলা আলীকে আমার নবী ডাক দিলেন, আলী, আমি যেই কোনো রাত্রে চলে যাব তখন তুমি আমার ঘরের মধ্যে থাকবে, কারণ কাফেররা ঘুরতেছে আমাকে মারার জন্য। এই এই কুলাউড়াবাসী, আমাকেও আমার গাড়ি ভাঙছে 22 বার। কয়বার? আমার গাড়ি ভাঙছে 22 বার। কেন? আমি হকের কথা বলি। আপনার বক্তব্য আমার মনোপুত না হলেই কি আমি আপনার গাড়ি ভেঙে ফেলবো? এটা ইসলাম হতে পারে না। তা আপনি কোন ধর্মে আমার গাড়ি ভাঙলেন? প্রশ্ন রেখে গেলাম। আপনি কোন চিন্তায় শক্তিতে ফেসবুকে পাশে কমেন্টস করেন? আপনি আমাকে কমেন্টস করছেন, আমিও তো আপনাকে কমেন্টস করতে পারি। আপনার বক্তব্য আমার কাছে সাংঘর্ষিক, আমার বক্তব্য যদি আপনার সাথে সাংঘর্ষিক হয়, দুইজনই তো সমান। এখন কি করতে হবে? আপনাকে ভালোবেসে আমি কাছে এনে বলবো, ভাই এটা কিভাবে সম্ভব? আপনি আমাকে বোঝাবেন। আর না হয় আপনি আমাকে কাছে টেনে বলেন, ভাই এটা কিভাবে সম্ভব? আমি আপনাকে বোঝাবো। কথা বলেন না কেন? ঠিক কি না বলেন? তাই বলে গাড়ি ভাঙতে হবে? আমার গাড়ি ভাঙছে 22 বার। যেভাবে ভাঙছে আমি মনে করেছি যে এই দিন আমার দিন শেষ, কিন্তু আমি আল্লাহ পাক আমাকে হেফাজত করেছে। তো আস্তে আস্তে মানুষও বুঝতে শুরু করেছে, কারণ মানুষের তথ্য প্রযুক্তির যুগ, কে কোন লাইনে চলে মানুষ অনলাইনে বুঝতে পারে, ঠিক কিনা বলেন? আগে ইউটিউব ছিল না, যে যেমনে পারছে এক এক জায়গায় খানকা সাজায়া বহুত কথাই বলছে। এখন এগুলোর যুগ চলে গেছে। এখন আপনি যেখানেই কথা বলেন তা সারা বিশ্ব আপনাকে ফলো করছে। এই জন্য আপনাকে সাবধান হওয়া লাগবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমাদের মুসলমানদের কাদা চোরাচুরির কারণে আজ আমাদের বহুত সমস্যা হচ্ছে, ঠিক কিনা? এবার আল্লাহর হাবিব বলেন, আলী তুমি আমার ঘরের মধ্যে শোয়া থাকবে। একদিন রাতের বেলায় রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন, মাওলা আলীকে ঘরের মধ্যে রাখলেন। রাখার পরে বললেন, আলী তুমি আমার ঘরে শুয়ে থাকো, তবে তুমি একটি কথা জেনে রেখো, তোমার সঙ্গে আমার দেখা হবে মদিনায়। ঠিক আছে, আলবিদা ইয়া রাসূলুল্লাহ। বিদায় দিয়ে আবু বকর হযরত মাওলা আলী ঘরের মধ্যে শুয়ে রইলেন। আর ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য কিছু ইহুদি আসলেন ঘরের ভিতরে। যেহেতু 100 উট উপহার দিবে, কে না চাই পুরস্কার জিততে? কথা কোন ঠিক কিনা বলেন?
এবার আল্লাহর হাবিবকে ঘরে খুঁজতে এসে ওই তলোয়ারের মাথা দিয়ে এসে দেখতেছেন একটা লোক এইভাবে ঘরের মধ্যে কাপড় চাদর উপরে দিয়ে শুয়ে আছেন। তখন তলোয়ারের মাথা দিয়ে কাপড়টা চেহারা থেকে সরালেন, সরাই দেখতেছেন ঘরের ভিতরে নবী নাই, এই ঘরের ভিতরে হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন জিজ্ঞেস করলেন, তুমি এখানে, মুহাম্মদ কোথায়? মৌলা আলী মিথ্যা বলে না, বলছেন দরজা দিয়ে বের হইছে, দরজা দিয়ে বের হইছে, কোন দিকে গেছে সেটা তোমার ব্যাপার, দরজা দিয়ে বের হইছে, সত্য কথা বলছে। এরপরে মৌলা আলী ঘর থেকে বেরিয়ে গেছে, ইহুদিরা রাসূলকে খোঁজার জন্য বেরিয়ে গেছে। কিন্তু এখন একটা প্রশ্ন হলো, আমাকে যদি আমার ভাই, নাম নাকি গিলমান ভাই, যদি বলে তাহিরি ভাই আমার মারবার জন্য একটা লোক আসতেছে, আমার ঘরে ঢুকবে একটু পরে, আপনি আমার ঘরে শুয়ে থাকেন, আমি একটু চাইতেছি। তা আমি তো ঘরে শুইলেও চেহারাটা খুললে শুইমু, কারণ যদি চেহারাটা ঢাইকা শুই, যদি আমার আবার গিলমান ভাই মনে করে মাইনা না, কেউ জানের ভয় আছে না নাই? এই বাবুল ভাই আছে না নাই? জানের ভয় তো সবারই আছে, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে সুন্দর করে মুখটা ঢাইকা শুয়ে রইলেন। যেই মাত্র কাপড়টা সরাইলেন, দেখতেছেন আলী। এখন আলীরে বাংলাদেশ থেকে একটু প্রশ্ন করেন না, আলী গো, আপনি নিজের জীবনের নিশ্চিত মরণ জেনেও কেন মুখটা ঢেকে আপনি শুইলেন, কারণটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আমার রাসূল বলছেন মদিনায় নবীর সঙ্গে দেখা হবে, আমার বিশ্বাস নবীর সাথে দেখা হওয়ার আগে কেউ আমাকে মারতে পারবে না। ঠিক কিনা বলো? এটা ছিল সাহাবাদের প্রেম, এটা ছিল সাহাবাদের ভালোবাসা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গভীর জড়িতে ডান বাম দিকে তাকালো। আমি তাহেরি কাহারও শত্রু নয়, আমি তাহেরি কাহারও দুশমন নয়। হকের কথা বলতে গেলে কেউ দুশমনি করবে, এটা স্বাভাবিক কথা, বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী গভীর রজনীতে ডানে তাকায়া কান্দে, বামে তাকায়া কান্দে, মায়ের দেশ ছেড়ে যাবে। আকাশের মিটি মিটি তারকাগুলো এমন সুন্দর করে নবীকে যেন পাহারা দিতেছে। ইহুদিরা নবীকে খুঁজে, আর আমার নবীজি মক্কা ছেড়ে মদিনায় যাবেন। ঘরের দরজায় যাইয়া ফাকরা আল বাব এইভাবে টোকা দিল, যেই মাত্র দরজার মধ্যে টোকা দিল, সিদ্দিক আকবর ঘরের দরজাটা ঠাস করে খুললেন, খুইলা বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী যেই মাত্র ডাক দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর দরজাটা খুললেন। খোলার পরে আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আমি যে আজকে রাতের বেলা এই টাইমে আসবো তোমারে তো বলি নাই, তোমারে একটা ডাক দিতে দেরি, দুইটা ডাক দেওয়া লাগে নাই গো, তুমি কেমন করে দরজাটা খুললা বলাইছো? আবু বকর ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, কেন তাহিরি নবী নবী করে? সাহাবারা নবীর কথা শুনে দিনের ময়দানে জীবন দিয়া দিছে, হাসি মুখে জীবন দিছে, কৃপণতা করে নাই। আজকে আমরা কোন জামানায় পড়ে গেলাম রে ভাই? আবু বকর ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, আপনি যে দিন থেকে বলছেন মদিনায় চলে যাবেন, ওয়াল্লাহি তাআল্লাহ বিল্লাহ, খোদার কসম করে বলি, আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই না। আমার নবী বলে, আবু বকর চলো। এবার সিদ্দিক আকবর রওনা হয়ে গেল। আমার নবী বলে, আবু বকর, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, এটা হলো হাইওয়ে রুট, আমরা বাইপাসে যাব, যেন বিয়াদবরা আমাদেরকে না পায়। আমার নবী হাঁটা শুরু করলেন, হাঁটতে 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 সামনে গেলেন। যেই মাত্র সামনে গেলেন, হঠাৎ করে আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, নবী গো, এতক্ষণ আপনি আমার সামনে ছিলেন, আমি আপনার পেছনে ছিলাম, এখন আমি আপনার সামনে থাকবো, আপনি আমার পেছনে থাকবেন। আমার নবী কয়, আবু বকর, কোরআনে কি পড়ো নাই নবীর সামনে হাঁটা যাবে না? কোরআনে কি পড়ো নাই নবীর কণ্ঠের উপরে কণ্ঠ উঁচু করা যাবে না? ও আবু বকর, তুমি যদি আমার সামনে যাও আদবের খেলাপ হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, সামনে গেলে যদি বেয়াদবি হয়
হয়ে যাবে, প্রয়োজনে জাহান্নামী হয়ে যাব, কিন্তু আমি সামনে যাব, কারণ সামনের বাড়িটা ইহুদির বাড়ি। পুরানা 100 ফুট, পুরানা 100 ফুট উপহার দিল। আপনাকে জিন্দা কিংবা মোরা করে নিতে পারলে 100 ফুট উপহার দিব। ওরা যদি আপনার দেখা ফালাই তীর মাইরা দিব। এই দিকটা যদি আপনার বুকে ঢুকে, আপনি রাসূল দুনিয়া ছেড়ে চলে যাবেন গো নবী। এই জন্য আপনার সামনে যাইতে দিতাম না। আপনার সামনে আমি আবু বকর থাকবো। একটা না, দুইটা না, তিনটা না, 1000 তীর যদি লাগে আমি আবু বকরের বুকের মধ্যে লাগবো। আমি আবু বকরের বুকের মধ্যে লাগবো নবী গো, ও নবী গো। ও মায়ার নবীজি, একটা বুঝি না গো, দুইটা বুঝি না, 1000 তীর যদি আসে গো আমার বুকের মধ্যে তীরগুলা লাগবো। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন কুরবানি দিতে পারবো, কিন্তু আমার সামনে আপনি নবীর গায়ে মোবারকে যদি একটা তীরের আঘাত লাগে, আমি আবু বকর কোনদিন সহ্য করতে পারবো না। এটা হলো সাহাবাদের প্রেম। এই জন্য যুবকের দল পায়ে হাত দিয়া বইলা যাই গো, আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবীজি ডাক দিয়ে আবু বকর চলো। যেতে যেতে আমার নবী একটা গুহার কাছে গেল। যাওয়ার পরে নবী গুহার ভিতরে ঢুকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো দেখেন না গুহার ভিতরে অন্ধকার, আমি আবু বকর একটু সামনে ঢুকবো, আমি আগে গুহাটা গিয়ে পরিষ্কার করে দেই, এরপরে আপনি রাসূল ঢুকবেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জরাজীর্ণ একটা গুহার ভিতরে ঢুকলেন। দুই কাতে দেখতেছেন অসংখ্য ছিদ্র দেখা যায়, প্রত্যেকটা ছিদ্রের মধ্যে একটা একটা সাপ দেখা যায়। সাপটা নবীরে দংশন করতে পারে, কিন্তু সিদ্দিক করে গায়ের জামাটা খুললা ফালাইলেন। আর তিনি গায়ের জামাগুলো ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলা বন্ধ করলেন। দুইটা গর্ত অতিরিক্ত রয়ে গেল, কিন্তু দুইটা গর্তের মধ্যে কি দিয়া থাকবে, নাই কোনো কিছু। এবার আমার নবীরে তাড়াতাড়ি নিয়ে গুহায় ঢোকা লাগবে, কারণ বিহাদকরা আমার নবীরে তালাশ করতেছে। ওই মুহূর্তে ও যুবকের দল, ওই মুহূর্তে আমার নবীকে নিয়ে ঢুকলো। আমার নবী বলে, আবু বকর আমি একটু ঘুমাবো। এবার সিদ্দিক আকবর কই, ইয়া রাসূলুল্লাহ, পাথরের মধ্যে মাথা মোবারক রাখলে আপনি ব্যথা পাবেন, আমার উরুটাকে বালিশ বানায় দিলাম, আপনি মাথা মোবারক নিয়ে ঘুমান। এবার উরু মোবারকটা বিছাইয়া দিলেন। আবু বকরের উরুর মধ্যে মাথা রাইখা ঘুমালেন। যেই মাত্র ঘুমাইয়া গেলেন, যেই মাত্র ঘুমালেন, ঘুমের করে হঠাৎ করে দুইটা ছিদ্রের মধ্যে দুইটা সাপ দেখা যায়। কাপড় নাই, কিছু নাই, কি দিয়া ডাকবো, কিন্তু হঠাৎ করে নিজের দুইটা পা ওই ছিদ্রের মুখের মধ্যে লাগাইয়া দিলেন। আর আমার নবীজি আরামে ঘুমিয়ে আছেন। আর দুইটা ছিদ্রের দুইটা পা দিয়ে যখন আবু বকর ঢাকলেন, ওই বিষাক্ত সাপগুলো আবু বকরকে সবল মারলেন। যেই মাত্র সবল মারলো, ওই মুহূর্তে গো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা কালো হয়ে গেল, শরীরের তাজা রক্তগুলা পানি হয়ে গেল। কিন্তু আবু বকর সিদ্দিক আমার নবীরে ডাক দেই নাই। ও কুলাউড়ার বন্ধুরি, ও সিলেটের বাবারা, ও কুলাউড়া বড়লেখা শরীর বন্ধুরা, যত জায়গা থেকে এসেছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন বলে একটাই, 1000 বিষের তীরের আঘাতের চাইতে আবু বকর অন্তরে নবীর মহব্বত কি কম না বেশি? এই জন্য যুবক, নবীর মহব্বতের মোকাবেলায় পিছপা হলে চলবে না, ঠিক কিনা বলো? আজকে মুসলমান তোমাকে সজাগ হওয়া লাগবে। এই জন্য যুবকের দল আবু বকর সিদ্দিকের কদমের ভিতরে ওই সাপে দংশন করলো, কিন্তু আমার নবীর মহব্বত ছাড়ে নাই। ও মুসলমান, তোমাকে সজাগ হওয়া লাগবে। আজকে ভারতের দিল্লির দিকে তাকায়া দেখো, মুসলমানদের মসজিদগুলোরে আগুন দিয়া পুড়াইয়া ফেলতেছে। কথা বলে না, ঠিক কিনা বলো? আমার বক্তব্য থেকে রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, এটা
ইমানি কথা, এটা ইমানি কথা। আজকে মুসলমানদের মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, মায়ের সামনে ছোট ছেলেদেরকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, নারীদেরকে ঘরে নিয়ে ধর্ষণ করা হচ্ছে, আর মুসলমানদের মসজিদকে আগুন দিয়ে জ্বালায়া দেওয়া হচ্ছে। আমি তাহিরি বলতে চাই, এটা কোন মুসলমান বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক আমি বলবো, যদি আপনাদের মুসলমানদেরকে আঘাত করেন, এই মুসলমানদের পক্ষে কিন্তু আল্লাহ রয়েছে। আমি সেদিনও গিয়েছিলাম দিনের বেলায় হেলিকপ্টার দিয়ে মাহফিল করার পরেও, সেখানেও আমি বলেছিলাম, ও যুবকের দল সাবধান থাকবে, মুসলমান আজকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এই জন্য আমি বলছিলাম, ষড়যন্ত্র যদি, এই ষড়যন্ত্র যদি দিল্লি থেকে রচিত হয়, এই ষড়যন্ত্রের জবাব আরশে আজিম থেকে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে মুসলমান কোরআন শরীফের মধ্যে আছে, যারা যারা মসজিদের ভিতরে আগুন ধরিয়ে দিবে, এরা হলো বিশ্বের সবচাইতে বড় জঙ্গি। ঠিক কিনা বলেন? এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লাহর ঘর আমার কাছে সবচাইতে বড়, আল্লাহর কোরআন আমার কাছে সবচাইতে বড়। কয়েকটা ইস্যুতে আমাদের সব ভেদাভেদ ভুলে গিয়ে এক হতে হবে। এক নম্বর, নবীর বিরুদ্ধে, কটূক্তিকারীদের বিরুদ্ধে এক ময়দানে নামতে হবে। কোরআনের বিরুদ্ধে, কটূক্তিকারীদের বিরুদ্ধে একসাথে নামতে হবে। ঠিক কিনা বলুন? আমাদের মুসলমান বিচ্ছিন্নতার কাম্য নয়। কওমীদের সঙ্গে আমাদের প্রবলেম আছে, 1 ঘন্টা সময় দুইজনে দিলে সমাধান হয়ে যাবে। ঠিক কিনা বলুন? হেফাজতের সঙ্গে প্রবলেম আছে, 1 ঘন্টা সময় দিলে সমাধান হয়ে যাবে। বর্তমানে মুসলমানদের বিভাজন কাম্য নয়, মুসলমানকে ঐক্যবদ্ধের আর কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলে? আমার কোরআন নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়েছে, আল্লাহর ঘর মসজিদ নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সেদিন বলেছি, ঢাকায়ও বলেছি, এখনো বলছি, আপনি রাস্তাঘাটের উন্নয়ন করছেন, আপনি প্রশংসার দাবিদার। আপনি স্কুল কলেজ করছেন, প্রশংসার দাবিদার। আপনি এমপি মুক্তি করছেন, প্রশংসার দাবিদার। সরকারি বেতন বৃদ্ধি করছেন, প্রশংসার দাবিদার। টেন্ডারবাজি বন্ধ করেছেন, প্রশংসার দাবিদার। জঙ্গিবাজি বন্ধ করছেন, প্রশংসার দাবিদার। কিন্তু বঙ্গবন্ধুর স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ষপঞ্জিকা উপলক্ষে এই সন্ত্রাসী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ মানবে না। একটি কথাই বলতে চাই, তাহিরির সর্বোচ্চ জীবন চলে যাবে আল্লাহর ঘর মসজিদকে রক্ষা করার আন্দোলনে। সকলকে প্রতিবাদে দুর্গ করে তুলতে হবে। তুই হাত তুলে বলো, ঠিক কিনা বলো? আপনি আমার বঙ্গবন্ধুকে কলঙ্কিত করবেন না। আপনি 100 রাষ্ট্রপতিকে বাংলাদেশে আনেন, 100 প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আনেন, কিন্তু বঙ্গবন্ধুর বর্ষপূর্তি উপলক্ষে নরেন্দ্র মোদীর কুখ্যাত বেঈমানকে বাংলার শাহজালালের জমিনে মানায় না। বসুন, বসুন, বসুন। আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আমাদের ভয় হচ্ছে, আমাদের ভয় হচ্ছে আমার বাংলাদেশ বিশ্বের মধ্যে 1 নম্বর বাংলাদেশ।
এই বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোন রাষ্ট্রে নাই। এখানে হিন্দু একটি ঘাটের পানি খাচ্ছে, খ্রিস্টান একটি ঘাটের পানি খাচ্ছে, ইহুদি একটি ঘাটের পানি খাচ্ছে, মুসলমান একটি ঘাটের পানি খাচ্ছে, একই নদীতে গোসল করছে, একই বাজারে বাজার করছে। কোথায় তাদের ধর্ম উৎসব তারা পালন করছে? আমরা নিরাপত্তা দিচ্ছি, আমাদের ধর্ম উৎসব পালন হচ্ছে, ওনারা আমাদেরকে সহযোগিতা করছে। কিন্তু নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন করতে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে। যারা মসজিদে আক্রমণ করবে তারা জঙ্গি। এই জঙ্গির স্থান বাংলাদেশে নাই। এখনো বলি সমাধান হওয়ার জন্য, যদি সমাধান হয়ে যায়, মুসলমানদের মসজিদ যা পুরানো হয়েছে নরেন্দ্র মোদীর অর্থায়নে সেই মসজিদ নির্মিত হবে। আর না হইলে করোনা ভাইরাসের চাইতে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাইরাস অপেক্ষা করছে। যেই চীন দেশের প্রধানমন্ত্রী মসজিদকে ভাঙার ষড়যন্ত্র করেছিল, সেই প্রধানমন্ত্রী এখন মসজিদে গিয়ে মুসলমানদের সঙ্গে নামাজ আদায় করে। যেই চীন দেশ মা বোনদেরকে পর্দা নিষেধ করেছিল, সেই চীন দেশের মানুষ মাস্ক ব্যবহার করে এখন নিজেরা পর্দা করছে। যেই চীন দেশ মুসলমান 30 লক্ষ মুসলমানকে বন্দী করেছিল, এই মুসলমানদের ইতিহাস বাবা শাহজালালের ইতিহাস, এই মুসলমানদের ইতিহাস শের বাংলার ইতিহাস, ঠিক কিনা বলেন? এই মুসলমানদের অনুভূতিকে নস্যাৎ করার সুযোগ কাউকে দেওয়া হবে না। আমার বক্তব্য থেকে কেউ রাজনৈতিক খন্দ খুঁজবেন না। আমি আপনার সামনে যেই কথা বলবো, বাংলাদেশের রাষ্ট্রপতির সামনে আমি সেই কথাই বলবো, প্রধানমন্ত্রীর সামনে আমি সেই কথাই বলবো। আমি কাউকে পরোয়া করে চলি না। আমার কোরআন, আমার ইসলাম, আমার ধর্ম, আমার অস্তিত্ব নিয়ে যদি কেউ চিনিমিনি খেলে, আমি বাংলার কোন রাজনৈতিক দূরদর্শীদের বিরুদ্ধে নয়, আমি আমার কোরআনের পক্ষে, আমি আমার ইসলামের পক্ষে। এই পথ থেকে কেউ রুদ্ধ করতে পারবে না, এই পথকে কেউ বন্ধ করতে পারবে না। এই জন্য আপনাদেরকে বলবো, আমরা সেখানে যেতে হবে না। মুসলমান এমন জাতি, বৃষ্টির জন্য খোলা আকাশে নামাজ পড়লে বৃষ্টি নাজিল হয়। মুসলমান এমন জাতি, মজলুম হয়ে যদি বদদুয়া করা হয়, সেই জালেমের দুর্গ ভেঙে চুরমার হয়ে যায়। ঠিক কিনা বলুন? রাগ করবেন না। ভাইয়ের নাম কি বলছিলেন? কিলমান ভাই। কিলমান অর্থ কি জানেন? শিশু। কিলমান অর্থ কি? আপনি ছোট শিশু। মাররা আলা কিলমানে ফাসাল্লাম আলাইহিম। নবী কিছু শিশুদের কাছ দিয়ে যাচ্ছিলেন, আমার নবী শিশুদেরকে সালাম দিয়েছেন। তাহলে নামটা কত হাদিস মোতাবেক ওনার আম্মা রেখেছেন, এর চাইতে সুন্দর নাম হতে পারে না। এই জন্য হাদিস শরীফে ভাইয়ের নাম আসে না নাই? আমাদের মেসেজগুলো প্রতিনিধির মাধ্যমে পৌঁছে দিবেন। আমাদের এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে নাম্বার 1। আমার ভয় হচ্ছে যদি তিনি এখানে আসেন আবার হিন্দুদেরকে উস্কানি দিয়ে আঙ্গুলের বিরুদ্ধে লাগায় তাই কিনা আমার সন্দেহ হচ্ছে। যে নিজের দেশের শান্তি দিতে পারে না, সে অন্যর দেশের শান্তি কামনা করে কিভাবে? ঠিক কিনা বলে? এই জন্য সকলকে বলছি ঐক্যবদ্ধ হওয়া লাগবে। মুসলিম জাতি তো মুসলমান, আমার মনে হয় বেশি বলে ফেলতেছি, আপনি কষ্ট দিতেছি। আমাদের চলে যাওয়ার পরে তাহিরি অনেক ধরনের বাজে কথা বলেছে। আপনি যদি 1 কোটি বার বলেন আমি বলবোই, যা বলছি তা বলবোই। আমি কোরআনের পক্ষে রয়েছি। এই জন্য প্রশাসনকে অনেক ধন্যবাদ, ওনারা আমাদেরকে কোরআনের মাহফিল করার জন্য সহযোগিতা করেছেন। স্থানীয় প্রতিনিধিদেরকে ধন্যবাদ, ওনারা আমাদেরকে মাহফিল করার সুব্যবস্থা করে দিয়েছেন এবং আপনাদের হাজারো মানুষদেরকে আজ নিরাপত্তা দিচ্ছেন। শুধু একটি কথাই বলবো, মুসলমানের বিভেদ আর কাম্য নয়। কোনো এক সময় ছিল বিভেদ মানাইছে, এখন বিভেদ মানায় না, এখন মুসলমানদের অস্তিত্ব নিয়ে টান দিচ্ছে। জোরে বলুন, ঠিক কিনা বলুন?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবেসেছেন। সাপে সুবল মেরেছে, দু ফোঁটা চোখের পানি, একদিকে দু ফোঁটা চোখের পানি রাসূল পাকের গাল মুবারকের মধ্যে পড়েছে। রাসূল বলেন, ইয়া আবু বকর, তোমার চেহারাটা মলিন কেন? নবী গো, আমার পায়ের মধ্যে একটা সাপ দংশন করেছে, তো তুমি আমাকে ডাক দিলে না কেন? সিদ্দিক আকবর বলেন, হাজারো ব্যথার চাইতে আপনি নবীর মহব্বত আমার কাছে সবচাইতে দামি। এবার আমার নবী বললেন, আবু বকর, কোন জায়গায় তোমাকে দংশন করেছে? জায়গাটা দেখাও। কোন জায়গায় দংশন করেছে সেই জায়গাটা একটু দেখাও। দেখানোর পরে আমার রাসূল বলেন, ইয়া আবু বকর, তোমার পাটা আমার সামনে বাড়িয়ে দাও। যেই মাত্র বাড়িয়ে দিলেন, সাথে সাথে আমার নবীর থুতু মুবারক সিদ্দিক আকবরের ক্ষত জায়গার মধ্যে লাগিয়ে দিলেন। যেই মাত্র লাগিয়ে দিলেন, আবু বকর বলেন, রাসূল পাক থুতু মুবারকটা লাগাইতে দেরি আমার ব্যথা সব ভালো হয়ে গিয়েছে। আবু বকরকে সাপ, একটা কথা বলি, কোনো অসুবিধা হবে না তো? আবার গেলমান ভাই কি বলে বলবো? আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। সেই যুগে কি ওজা পাইতা সেদিন ছিল নি? ছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট সারা মেরাজ শরীর যায়। অনেকে সুবহানাল্লাহ বলেন নাই? আর জোরে তিনবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ আল্লাহ। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট সারা মেরাজ শরীর যায়। ওরে সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। ঠিক কিনা বলে? আমার নবী থুতু মুবারক লেগে ভালো হয়ে গেছে। কিছু কিছু কাফেররা নবীকে খুঁজতে আসতেছে। আসার পরে আল্লাহর হাবিব বলেন, আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, ওরা তো আসতেছে। আল্লাহর হাবিব বলে, ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ। কোথায় যাচ্ছেন আপনি? ফোন দিছে, যা যা। এই শুনেন, এদিকে তাকান বাবা, উনি আসতেছেন 1 মিনিটের ভিতরে। এবার শুনুন, আপনাদেরকে বলতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর চিন্তা করো না, আমাদের সঙ্গে কেউ না থাকুক, একজন আছে, জবান খুলে বলেন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফেররা গুহার কাছে আসছে। আয়েশা একজন বলতেছে, এই গুহার ভিতরে রাসূল থাকবে। আরেকজন বলে, তুই কি পাগল হইছো? গুহার মুখের ভিতরে কতগুলা দেখা যায়, মাকড়সার জাল দেখা যায়, মানুষ ঢুকলে কি জাল থাকে নাকি? এই কথা বলার পরে কাফেররা আবার চলে গেছে। আপনারা নবীজিকে হেফাজত করেছেন কে? আর জোরে কোন কে? তবে একটি কথা বলতে চাই, যুবক, সাহাবাদের আদর্শ আমরা চাই কি চাই না? প্রিয় নবীর ভালোবাসা চাই কি চাই না? যদি চান তাহলে কি সন্ত্রাসী করা যাবে? টেন্ডারবাজি করা যাবে? বোমাবাজি করা যাবে? আপনার আওয়াজ আমার সন্দেহ হচ্ছে। বোমাবাজি করা যাবে? জঙ্গিবাজি করা যাবে? ফিতনা লাগানো যাবে? মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে? আরেকটি কথা বলবো, মাদক খাওয়া যাবে? আমার দেশে যুব সমাজ নষ্ট হচ্ছে নেশার কারণে। আজকে যুব সমাজের কাছে এত রিকোয়েস্ট করার পরও তারা আমাদের কাছে আসতে চায় না। অনেক যুবকরা তারা নেশায় মেতে গেছে। যে এই সময়ে হাতের মধ্যে সভ্যতার কলম আর সভ্যতার কাগজ থাকবে, রচিত হবে তোমার সভ্যতার ইতিহাস। যেখানে তোমার হাতে কলম থাকার কথা, আজ তোমার বিবেককে বিকৃত করার জন্য কিছু ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করে তোমার বিবেককে নষ্ট করার জন্য কলমের বদৌলতে তোমার হাতে চলে দিলে বাবা ট্যাবলেট, তোমার হাতে চলে দিলে ইয়াবা ট্যাবলেট, তোমার হাতে চলে দিলে নেশা জাতীয় দ্রব্য। তোমার হাতে নেশা জাতীয় দ্রব্য মানাই না, তোমার হাতে মানাই সভ্যতার কলম। তোমার মুখের ভিতরে বাবা ট্যাবলেট মানাই না, তোমার মুখে মানাই কোরআন তেলাওয়াত। ঠিক ঠিক না বলেন মুসলমান? এই জন্য আমি দেখেছি যতটা ছেলে মা বাবাকে কষ্ট দেয়, ম্যাক্সিমাম পোলাপাইন নেশার সাথে সম্পৃক্ত। এই জন্য বলতে চাই, যুবক, রাসূলকে ভালোবাসতে 100% ভালোবাসবো। সব বিষয় নিয়ে বয়ান করছি। মা বাবার মনে কখনো কষ্ট দিতে পারবে না। মা বাবার মনে কষ্ট দিয়ে আমি তাহিরি বয়ান শুনবে, তোমার মতন শ্রোতা আমার দরকার নাই। মা বাবার মনে কষ্ট দিয়ে আমার কাছে মুরিদ হয়ে পোলাও কুরবানি আমার বাড়িতে যাবে, গরু নিয়ে আমার বাড়িতে যাবে, তোমার মতন মুরিদ আমার দরকার নাই। মা বাবার মুখে আমরা হাসি ফোটাতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলবো, মদ বন্ধ, মদ। অনেকের মুখ লড়ে নাই। মদ, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা,
ইয়াবা, বাবা, হেরোইন, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসী, মুনাফিকি আজকে থেকে বন্ধ। এক আল্লাহকে খুশি করার জন্য বলেছেন, ঠিক কিনা বলেন? এখন কয়েকটা ওয়াদা করবেন, আর 2 মিনিট সময় আছে আমার। বলুন, নামাজ চলবে, নামাজ, সবাই বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, খেদমত, মহব্বত, ইবাদত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এখন আসেন, সাহাবাদের প্রেম ভালোবাসা আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আমার হাতের একটি লেখা, আমাকে বলেছেন এটি গজল পরিবেশন করার জন্য। এখন আপনাদের কোলাউড়াতে আর আসি আর না আসি, আমি আমার হৃদয় থেকে কথা বলছি। আমার মনে কোনো দুঃখ নেই, আমি আমার মনের কথা বলতে পেরেছি। আসুক না যত বাধা, মানব না। মোরা ইসলামের কথা বলবই, মোরা কোরআনের পথে চলবই, হকের কথা মোরা বলবই। আহলে সুন্নাত ওয়াল জামাত পরাজয়ের ডরে না বীর। আহলে সুন্নাত ওয়াল জামাত ন্যায্য কথা বলে, ঠিক কিনা বলেন? আমাকে বলেছেন একটি গজল বলার জন্য, তবে আমার নিজের হাতের লেখা গজলটাই বলবো। সবাই কি করবেন? তাহলে সবাই দুইটা হাত তুলে দেন, আমার সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন, তুমি মরণ। হাত নামাইলেন কেন? নবীর মহব্বতে হাত তুলতে মনে চাই না? কার জন্য হাত রাখছেন? একটু ইকুয়ালাইজার দিয়ে দিন, ইকো দেন। তুমি জীবন, তুমি মরণ, আধার করে তুমি আপন, তুমি জীবন, আধার করে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের, তুমি নিদান তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহান লা ইলাহা সুবহান। সকলে কোন আলহামদুলিল্লাহ। এটা কোন জায়গা? প্রতাপী আছে নাকি? প্রতাপী কেউ? প্রতাপী আছে? কোন থানা? কোলাউড়াতে আসতেছি 23শে মার্চ। প্রতাপী গৌসবাগের খানকা শরীফ। আল্লামা আবু সুফিয়ান খান আবিদি সাহেব আসবেন, আমার ভাই আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি সাহেব আসবেন, এবং আমানেও রাখছে। এতগুলো বক্তার মধ্যে আমারে কি আর মাগরিবে করে দিব? হয়তো দিলে একটার করে দিব। আপনারা খাওয়া দাওয়া করে সুন্দর করে যাইয়েন,
যেন আপনাদের কষ্ট না হয়। তবে আগে যাই না, যেহেতু অনেক ওলামা একরাম থাকবেন, এদেরকে একসাথে পাওয়াও তো অনেক কঠিন, ঠিক কিনা বলেন? বাংলাদেশে হাতে গোনা 10-12 জন বক্তা আছে, আমি সবার খেদমতে আছি। সময়টা বলছি, একটার পরে আমি 22 এপ্রিল আমার দাওয়াত যেখানে থাকবে, পোস্টার দেখবেন, আপনারা যাবেন ইনশাআল্লাহ। বলেন আর যাবেন না ইনশাআল্লাহ? আমি অনেক দূরে যাবো, আস্তে 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 বাবা 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 আস্তে আস্তে। এই বাবা শুনেন, একটা কথা বলি, এই শুনেন না বাবা যান, আপনারা একটু শুনেন, আমার কথা শুনবেন। ভালোবাসেন না আপনারা আমাকে? কি ভালোবাসেন না? আমি কি বলছিলাম, আমি ওয়াজটা প্রথম থেকে শুরু করছি। এই ওয়াজটা আমি 3 ঘন্টাই করি, এই বয়ানটা আমি 3 ঘন্টাই করি, কিন্তু আমি প্রথম আধা ঘন্টাকে ডান বাম কোনো দিকে আগে একটা ডাইরেক্ট বিষয়ের উপরে ছিলাম। আপনারা বুঝলে বুঝবেন যে 1.5 ঘন্টার ভিতরে 3 ঘন্টার কথা বলে ফেলছি। যদি জ্ঞান থাকে আর কি, বুঝেন, বিবেচনা করতে পারে। আর আমি প্রথম বলছিলাম এখান থেকে আমি আশুগঞ্জ যাবো, আশুগঞ্জ আমি আসার পরে মাইক দেবো। এই শিডিউলটা লড়ে গেলে আমার কুমিল্লা মাহফিলটা মিস হয়ে যাবে। আপনাদের এই মাহফিলের জন্য রাত্রে আমি মাহফিল করে চাই নাই, আমি থেকে গেছি। যদি বাড়িতে যেতাম তাহলে আমি আসতে পারতাম। আমি এখানে থেকেছিলাম, কারণ আমার আম্মা কিন্তু আমাকে না দেখলে ঘুমায় না। পরে ফোন করে মানায় দিয়া তারপরে আমি এখানে ছিলাম। সকাল ফজরের পরে বাসায় গেছি, এই অল্প একটু ঘুমিয়ে আমার এখানে এসেছি। শুধু আপনাদের শিডিউলটা মেনটেন করার জন্য বাবুল ভাই অনেক কষ্ট করে দেওয়াটা। সুমন আছেন, এরা তো অনেক কষ্ট, পাগল আছে, বিল্লাল আছে, এরা কয়েকটা আছে নবীর পাগল, যারা সুন্নিয়তটাকে জিহাদের মাধ্যমে করে ফেলছে। কথা বলেন ঠিক না? তবে একটি কথা বলি, আপনারা যদি আরো 1 ঘন্টা কথা বলি আপনারা থাকবেন, কিন্তু আপনাদের একটা ওয়াজের একটা ফিনিশিং আছে। তবে একটি কথা বলি, আর একটা ইস্যু আমার বাকি রয়ে গেছে। বর্তমান সবচেয়ে বড় ফেতনা হলো কাদিয়ানি ফেতনা। এদের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। আপনারা কি ইউটিউবে আমার চালামি বক্তব্য পান নাই? আমি তাহিরি কোন সাইড বাদ দেই না। যারা আমার বিরুদ্ধে কথা বলে এটা প্রতিহিংসাই বলে। যে তাহিরি 3টা কারণে মানুষ মানুষের হিংসা করে। 1 নম্বর কারণ হলো এই লোকটা যে অবস্থানে আছে, আমি যদি ওই অবস্থানে না যেতে পারি তাইলে হিংসা করে। আমি মনে করি এটা একটা কারণ। তার যা আছে আমার নাই, আমি হিংসা করব। কয়েকটা কারণে মানুষ হিংসা করে, কথা বলেন ঠিক কিনা? এখন যারা হিংসা করে এরা বাস্তবে তো আসলে তাহিরি এত কঠিন না, তাহিরি সহজ সরল মানুষ। কিন্তু হক কথা বলতে গিয়ে মাঝে মাঝে কঠিন হওয়া লাগে। কখনো আমাদের মাঝে আবু বকরের স্পিড কাজ করে, কখনো আমাদের মাঝে উমরের স্পিড কাজ করে। কথা বলেন ঠিক কিনা? বলেন। এই জন্য কাদিয়ানি 100% বেঈমান, কাফের, অমুসলিম। কথা বলেন ঠিক কিনা? বলেন। যারা আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানবে না, এরা কখনো মুসলমান হতে পারে না। এরা মুসলমানদের এনআইডি কার্ড ব্যবহার করতে পারে না। প্রয়োজনে হিন্দু যেমনে আছে দেশে একটা ধর্ম নিয়ে মন্দিরে, বৌদ্ধ যেমন আছে পেগোডায়, খ্রিস্টান যেমন আছে গির্জায়, মুসলমান যেমন আছে মসজিদ, প্রয়োজনে কাদিয়ানির আরেকটা জায়গা, কিন্তু মসজিদ এদের জায়গা হতে পারে না। ঠিক কিনা বলুন? আমার নবীকে যারা শ্রেষ্ঠ নবী মানবে না, এদেরকে অনতি বিলম্বে মুসলিম ঘোষণা করতেই হবে ইনশাআল্লাহ। রাজি আছি না সবাই? কারা কারা আমার সাথে একমত? হাত তুলেন তো দেখি। নারে তাকবীর, আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব। ইয়া নবী